আজকে দুপুরের লাঞ্চে আছে আমাদের জন্য কি কি একটু বলো দীপা। ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চানার তরকারি, এখানে আছে বেগুনি, আলু ভাজা, তালা নেই রুমে না? ডিম দিয়েছি। বাবুটা কার সামনে রেখেছিস? দার্জিলিং থেকে শিটং পৌঁছে দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট করে বিকেলে এখন টি টাইম, আর তারপর আমরা দুজন ছাড়া বাকি সবাই চলে যাব সেখানকার ওয়াটারফলসে। দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়েছি আর এখন যাচ্ছি শিটং এর ওয়াটারফলস দেখতে। জানি না ফলস কেমন, তো চলো যাওয়া যাক। এখন তো দুপুর আর ভালোই রোদ উঠেছে আর ঠান্ডাটাও সেরকম নেই, হালকা ঠান্ডা, সেই জন্য ভালোই লাগছে। আর সবার সামনে আছে এই যে আমাদের সব থেকে বড় সদস্য, ওই যে যাচ্ছে, ওই যে আবার বললাম বলে দাঁড়িয়ে গেছে সদস্য। এই যে হাই হাই, আমাদের শিটং এর গেস্ট হাউস থেকে ওয়াটারফলসটা একদম কাছে ছিল, তাই একেবারেই হাঁটা পথে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম সেখানে। বললি আমাদের দেখিয়ে নিয়ে যাবে। বিকেলবেলা রোদ পড়ে গেছে আর হালকা ঠান্ডা, তাই আমাদের যেতে একেবারেই অসুবিধা হয়নি। আর সবাই মিলে গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে গেলাম ওয়াটারফলসে। চারিদিকটা দেখছি আর তোমাদের জন্য ভিডিও যাতে পুরোপুরি হয় তার চেষ্টাই করছি। বন্ধুরা এই দেখো আমরা কিন্তু প্রায় এসে গেছি, রাস্তায় আমরা সফরে নেমেছি। তুইটি এলে তোর ঘাড়ের ওপর, এখান থেকে নেমেছে, আমরা জানি না কোথা থেকে যাচ্ছি দেখতে দেখতে। ওয়াটারফলস দেখার পর আমরাই একই রাস্তা দিয়ে ফিরলাম। সঙ্গে বিস্কুট ছিল না, আর হোটেলে চায়ের সাথে বিস্কুট না হলে ঠিক জমছিল না, তাই ফেরার পথে আমরা সেখানকার লোকাল দোকান থেকেই একটু বিস্কুট কিনে তারপরে আবার সেই নিজেদের জায়গায় ফিরছি। এই দেখো, চলো। এখানে আপনারা এসেছেন এখন শিটংয়ে, এখানে ভালো মাছ পাওয়া যায়, আপনাদের যদি লাগে আমরা দিতে পারি। এই কাশি হচ্ছে দেখুন, বেড়াতে যাওয়া মানেই ঘোরা, বেড়ানোর সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় যখন পাহাড়ের চারিদিক নিস্তব্ধ আর অন্ধকার, সেই সময় ঘরে জমিয়ে আড্ডা, আর তার সঙ্গে যদি হোটেলে চলে আসে স্ন্যাক্স আর গরম গরম চা, তাহলে তো কথাই নেই। চলো তাহলে তোমাদের দেখাই আমাদের স্ন্যাক্সে কি কি ছিল আর আমরা কতটা এনজয় করেছি। ভালো হয়েছে পকোড়াটা, ভালো, খুব ভালো। মুখে বলো কিরকম। থ্যাংক ইউ।
আজকে সন্ধ্যাবেলায় চা আমাদের বড় গেস্ট বলে দিয়েছে হেভি হয়েছে, মানে হেভি হয়েছে। রাত্রে শিটংয়ে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, আর তারই মাঝে গরম চা, তার সাথে পকোড়া। দারুণ জমে উঠেছিল আমাদের আড্ডা, সব সময় যেটা হয়। আর এরপর একটু নিজেদের কাজকর্মগুলো সারা, তার মাঝেই ওষুধের শিশি না খুলতে পারার এই জবরদস্ত চেষ্টা। তো এরপর কিন্তু আমাদের রাতে ডিনার টাইম। ডিনারে কি কি আছে এই দিনে সেটাও দেখাবো। এখন রাত্রিবেলা কটা বাজে? 9:15 মতো বাজে। আমরা তো স্ন্যাক্স খেয়ে নিয়েছি, তারপর জোরদার আড্ডা দিলাম। এইবারে আমরা যাব ডিনারের জন্য। ঠান্ডা এখানে মোটামুটি আছে, খুব বেশি নয়, তবে খুব কমও নয়। হাওয়া দিচ্ছে না, এটাই বাঁচোয়া। একটু হাঁটাহাঁটি করছি, গল্প তো অনেক হলো, অনেক দিন বাদে, অনেক ব্যস্ততার মধ্যে এখানে আসা, মানে খুব ভালো সময় কাটালাম। না একজন বাঘ সিংহের মাছ থাকবে, ওই করে কাটবে, ভালো হবে না? না আমার রাগ লাগছে। রাগ আছে তাহলে আমরা চলে এসেছি এখন ডিনারের জন্য। আর এই যে আমাদের সদস্য যে শুরু করে দিয়েছে। আজকে ডিনারে আছে বাঁধাকপি, এই যেখানে বাঁধাকপি, চিচকি, স্যালাড, নুন, পাপড় ভাজা, ভাত, আর হচ্ছে এখানে আছে রুটি, তার সঙ্গে আছে ডাল, আর আছে চিকেন। এবার আমরা শুরু করবো। কিছু লাগবে না, পানি চাই এখানে। চিটংয়ে এক রাত কাটানোর পর আমাদের পরদিনই ফেরা ছিল শিলিগুড়িতে, আর তার আগে ছিল আমাদের। আমরা এখন বেরিয়েছি বাইরে, বানাচ্ছি অনেক রিলস, আর এই যে আমার রিলসের সঙ্গী, আমার হেল্পার। আমরা এখন একটু হাঁটছি এখানে। এই পাহাড়ে তো সবসময় খুবই ভালো লাগে, কিন্তু আমি এখানে রিলস করতে অনেকই আটকে গেছি। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে। এত সুন্দর ওয়েদার। হ্যাঁ কি বলছো? সঙ্গে যে আমাদের সব থেকে বড় সদস্য আছে, সে আর হাঁটতে পারছে না, তোমাদেরকে দেখাই। পড়েছে রাস্তায়, এসো এসো এসো। দার্জিলিংয়ে এক রাত কাটানোর পর শিটংয়েও ছিল আমাদের এক রাত। তবে এই দুদিনে এই গরমে কিন্তু পাহাড়ের এত সুন্দর পরিবেশ আমরা খুবই এনজয় করেছি, আর ফেরার নামমাত্র করতে ইচ্ছা করছিল না। কেমন আছে ম্যাগিটা? সাজগোজ আমরা আজকে রওনা দেব। এখানেও চলছে কাজকর্ম, সব কিছু লাগেজ প্যাকিং। এখানে গপুজি ঘুমোচ্ছে এখনো, তাকে আমি এখন তুলবো। ফার্স্ট টাইমে আজকে আমাদের চলে এসেছে ব্রেকফাস্ট দিতে দীপা। সবাই রওনা
চিটংয়ে একদিন থাকার পর আমরা যখন শিলিগুড়িতে রওনা দেব, সকালবেলা উঠে রেডি হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম। সেখানে ছিল রুটি আর ছোলার তরকারি। ঠান্ডার মধ্যে গরম গরম রুটি সবজি, এটা তো সত্যিই খুব ভালো লাগছিল। তবে তার সাথে উপরি পাওনা ছিল সকালবেলায় গরম গরম চা। তাই সবাই গল্প করতে করতে আর এই ব্রেকফাস্টটা উপভোগ করতে করতেই কিন্তু আমরা পার করে দিচ্ছিলাম অনেকটা সময়। দেখো হেডফোনটা দেখো। আমরা বেরোবো কিন্তু বাড়ি যাবো তো। চিটং থেকে রওনা দেওয়ার আগে মনে পড়লো তোমাদের তো এখানকার গেস্ট হাউসটা ঘুরে দেখানোই হয়নি, তাই ভিডিওটা ছিল তোমাদেরই জন্যে। গেস্ট হাউসে আমরা একদিন কাটালেও গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর ছিল। সব থেকে বড় কথা ভীষণ পরিষ্কার আর চারিদিকটা ভীষণ খোলামেলা। তাই আমরা যতটুকুনি সময় সেখানে ছিলাম ভীষণ এনজয় করেছি। আস্তে শিটংয়ে আমরা সকাল সকাল একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর রওনা দিয়ে দিলাম কিন্তু শিলিগুড়ির জন্য। শিলিগুড়িতেও আমরা কাটাবো বেশ কিছুটা সময়, তাই দেরি না করে শিটংয়ে যেহেতু আমরা আর কোথাও সাইট সিনে যাইনি, তাই সকাল সকাল উঠেই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়া। বন্ধুরা এখনো কিন্তু বাকি আছে নর্থ বেঙ্গল ট্যুরের বেশ কিছুটা এপিসোড, তাই তোমরা পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকো। আজকের মতো সবাইকে টাটা।